আপনি শুধু ফিল করুন। এটা তুমি ঠিক করছো না, এটা ভীষণ ভুল করছো। বলে আবার কি আসলো? স্যার, গুড মর্নিং। নিশা, এত সকালে এখানে? আপনার সাথে একটা বিষয় নিয়ে আমার একটু আলোচনা করার ছিল। ভেতরে আসতে পারি? তা যাওয়ারও কলেজে বলবে, কলেজে আসো। আহা, কলেজে যেতে অনেক দেরি হয়ে যাবে। আমার এই মুহূর্তে কিছু বলার দরকার আছে। ঠিক আছে, আসো, ভিতরে আসো। যাবার কলেজে বললে তো পারতে, এখানে বাসা কি দরকার ছিল? ঠিক আছে, এখানে বসো তুমি, আমি বালিশটা রাখি। আরে আপনিও বসুন। বলো, কি বলবে? স্যার, আপনি তো জানেন, বলুন আমি ইংলিশে কতটা কাঁচা। আর আমার কালকে ইংলিশ এক্সামস আছে। আপনি যদি আমাকে হেল্প না করেন, আমি তো ফেল হয়ে যাব। দেখো নিশা, কলেজ যা পড়ার আমি পড়িয়ে দিয়েছি, সব নোট দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি তোমার পড়ার কোনো মন নেই, তাই তুমি পারছো না। এই বিষয়ে আমার কিছু বলার নেই। স্যার, আমি এত কিছু বুঝি না। দেখুন স্যার, আপনি তো আমাকে হেল্প করবেন, বলুন। আপনি প্লিজ কোয়েশ্চেন পেপারটা দিয়ে দিন আমাকে, নাহলে আমি ফেল হয়ে যাব। প্লিজ স্যার, প্লিজ প্লিজ। না না, এসব আমি পারবো না, এটা কখনোই সম্ভব না, এটা ভুল কাজ। আর তাছাড়া এখন কলেজে এখন প্রচুর কড়াকড়ি হয়ে গেছে, তুমি এখন আসতে পারো। স্যার প্লিজ, আমি ফেল হয়ে যাব না হলে। প্লিজ লাস্ট বারের মতো হেল্প করে দিন প্লিজ। আমার দাদা আমাকে ভীষণ বকা দেবে ফেল করলে। আর আপনি জানেন, আমি আমার থেকে বয়সে ছোট ছেলে মেয়েদের সাথে এখন পড়ছি। তুমি কি বাংলা কথা বুঝো না? বলছি তো আমি পারবো না, তুমি এখন যাও। দেখুন স্যার, আপনি যদি আমাকে হেল্প না করেন না, তাহলে এই যে ব্রহ্মাস্ত্র দেখবেন। এইসব তুমি কি করছো? এসব তুমি কি করছো? দেখো, আমার ফ্যামিলি আছে, আমি হাত জোর করছি, তুমি এইসব কিছু করো না। এই যে এটা করলাম, আপনি যদি আমাকে সাহায্য না করেন, আমি সবাইকে ডাকবো, ডেকে এটা দেখাবো। আর সবাইকে এটাও বলবো যে আপনি আমাকে ঘরে ডেকে এনে আমার উপরে শারীরিক অত্যাচার করেছেন। আর আপনি যে কথাগুলো বলেছেন, এখন তো অনেক কিছু বেরিয়েছে, কিছু একটা করে দেওয়া যাবে। আর আইন এখন মেয়েদের হাতে, বুঝলেন? এবারে ভেবে বলুন, আমাকে সাহায্য করবেন না করবেন না। এসব তুমি কি বলছো? ঠিক বলছি। দেখো, আমার একটা ফ্যামিলি আছে, আমি একটা ফ্যামিলি নিয়ে বাস করি, আমার ছেলে মেয়ে আছে। তুমি এসব করলে আমার কথা নিয়ে বদনাম হবে, তুমি বুঝতে পারছো? এগুলো যদি বাইরে লিক আউট হয়, আমার ইজ্জতটা কোথায় যাবে? তো আমার চাকরিও থাকবে না। তোমার কাছে হাত জোর করছি, প্লিজ প্লিজ তুমি এইসব করো না। তুমি তুমি বসো, আমি তোমার কোশ্চেন পেরিয়ে দিচ্ছি।
এই নাও, কখনো ভুল করে এই কাজ করো না, আর এসব তুমি ভাইরাল করো না, এটা আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ। তো চলি, সি ইউ সুন। আবার কি? আপনি আমাকে কোয়েশ্চেন পেপার দিলেন, আর আমি আপনাকে কিছু দেবো না? এটা তুমি ঠিক করছো না। আমি তোমার টিচার, তোমার তো কোশ্চেন পেপার না হয়ে গেছে, তুমি যাও না এখান থেকে। আমি ঠিক করছি কি ভুল করছি সেটা আমি খুব ভালো করে জানি। আপনি শুধু ফিল করুন। এটা তুমি ঠিক করছো না, এটা ভীষণ ভুল করছো। এটা তুমি ঠিক করলে না। তাহলে স্যার আমার আর কোনো ঋণ থাকবে না বলুন আপনার কাছে। আপনার দয়া আমার আর হলো না, তাই না? ওকে, বাই। তুমি ভালো করলে না। এইভাবে স্যারকে হাতে রাখতে হবে, তাহলে ইংলিশের মতো বাকি সাবজেক্টগুলোর কোয়েশ্চেন পেপার আমার হাতে চলে আসবে। আর এইবার আমাকে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। গুড মর্নিং স্যার, কেমন আছেন? তুমি আবার এসছো এখানে? তোমাকে না আমি আসতে না করেছি এখানে। তুমি এখন যাও, আমায় ডিস্টার্ব করবে না। আহা, গেলে কি হবে আপনি বলুন তো? যাবো বলে তো আর আসিনি আমি, জানেন তো স্যার, কাল আমার ম্যাথের এক্সাম। আর আপনি তো জানেন আমি ম্যাথে কত কাঁচা, তাই বলছিলাম যদি আপনি একটু হেল্প করতেন। চুপ, একদম চুপ। তোমাকে না আমি বলেছি যে তুমি এখানে আসবে না, আমায় ডিস্টার্ব করবে না। যাও, বেরো। আমি যাই কিভাবে বলুন তো? স্যার আপনি তো জানেন আমি ম্যাথসে কতটা কাঁচা। সো হোয়াট? দেখুন স্যার, আপনি যদি আমাকে কোয়েশ্চেন পেপার না দেন সে কিছু করবো না। আপনার আর আমার যে ভিডিওগুলো আছে সবাই দেখবে আর কি। এগুলো তুমি কি বলছো? তুমি কি একটা পাগল? ভালো ডক্টর দেখাও, তোমার মানসিক অবস্থা ঠিক নেই। দেখুন স্যার, আপনি
আপনি যদি আমাকে কোয়েশ্চেন পেপারগুলো না দেন, আমি কিন্তু আপনার আর আমার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো। আপনার কি সেটা ভালো লাগবে? লোকে আপনার গায়ে থুতু দেবে। বলুন, এবার ভেবে বলুন কি করবেন। তুমি কি ভেবেছো আমি তোমার কথা ভয় পেয়েছি, বা তোমার কথা আমি ভয় পাই? সেদিন যখন তুমি বাথরুমে গেছিলে, তোমার ফোন এসেছিল, তোমার দাদা ফোন করেছিল, আমি নাম্বারটা টুকে নিয়েছিলাম। তারপর তোমার দাদাকে আমি সব ব্যাপারটা জানিয়েছি। দেখো তো একে চিনতে পারছো কিনা? রাহুল, রাহুল কামিং। তুই এখানে কি করছিস রে? তুই তুই আমাকে তুই তুই তোর বোনকে মারলি? হ্যাঁ মারলাম, কারণ তোর মতো বোন বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। রিল্যাক্স রাহুল। নিশা বসো। ওঠ। তোমাকে আমি অনেক আগে সাবধান করতে পারতাম। আমি দেখছিলাম তুই কত দূর বাড়তে পারো। তুমি যখন বাথরুমে গেছিলে, সেই সময় তোমার দাদা ফোন করেছিল। তখনই আমি ফোন নাম্বারটা টুকে নিয়েছি, তোমার দাদাকে আমি সব জানিয়েছি। তুমি একবার ভাবতে পেরেছো এই ব্যাপারটা? তুমি, তোমার মা, বাবা, তোমার দাদা কি হতে পারে? তাদের মাথা ঠান্ডা করে পড়াশোনায় মন দাও, ভালো রেজাল্ট করো, এটাই আমি চাই। রাহুল, যাও তুমি তো আমাকে নিয়ে যাও। ওঠ, ওঠ।